স্বাধীন দ্বিতীয় স্বাধীনতা আমরা পেলাম, ফেসিবাদের বিরুদ্ধে যে স্বাধীনতাটি আমাদের ছিল, আমাদের দিল্লির দাসত্বে যারা ছিল তাদের শিকল থেকে আমরা মুক্ত হলাম। এরপর আমরা একটি রাজনৈতিক দল গঠন করার সিদ্ধান্ত গ্রহণ করলাম। তদ্রুপ আমরা একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করলাম। ধারাবাহিকভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কেন্দ্রীয় নির্দেশনায় আমাকে এই অঞ্চলে প্রতিনিধি হিসাবে কাজ করার যে নির্দেশনা দেওয়া হয়েছিল, তার ধারাবাহিকতায় আমি নাগরপুর দেলদুয়ারের প্রত্যেকটা ইউনিয়নে ছুটে বেরিয়েছি। আমার দলের প্রচারণা, আমার প্রতীকের প্রচারণা নিয়ে আমার সাথে অসংখ্য নেতাকর্মী তারা আমাকে সময় দিয়েছেন। এরপর নির্বাচনী যাত্রা শুরু হলো। আমরা রাষ্ট্রের বৃহৎ স্বার্থে আমরা একটি ঐক্যবদ্ধ জোট গঠন করার সিদ্ধান্ত গ্রহণ করলাম। সেই জোট গ্রহণ করার মাধ্যমে নাগরপুর থেকে জামাত প্রার্থীকে আমাদের জোটের প্রার্থী হিসাবে ঘোষণা করা হলো এবং আমাকে দল থেকে তার জন্য কাজ করার একটি নির্দেশনা দেওয়া হলো। তাই ধারাবাহিকতায় আমি জাতীয় নাগরিক পার্টি এনসিপি টাঙ্গাইল ৬ নাগরপুর দেলদুয়ার আসনের পক্ষ থেকে আমি জামাত থেকে যে প্রার্থী হয়েছেন ডক্টর AK আব্দুল হামিদ, ওনাকে আমার দলের পক্ষ থেকে পূর্ণাঙ্গ সমর্থন জানাচ্ছি। এই সাথে আমি আমার দলের প্রত্যেকটা নেতা কর্মীকে এটা বলতে চাই, নাগরপুর দেলদুয়ারে এনসিপি মার্কা দাঁড়িপাল্লা। সুতরাং আজকে থেকে আমরা পূর্ণাঙ্গভাবে দাঁড়িপাল্লাকে বিজয়ী করার উদ্দেশ্যে আমরা আমাদের সর্বোচ্চ ত্যাগ, ঘাম, শ্রম আমরা এই নাগরপুর দেলদুয়ারে দিব, যাতে আমাদের প্রার্থী এখান থেকে বিজয়ী হয়ে আমরা একটি সুন্দর রাষ্ট্র গঠন করতে পারি, যেই রাষ্ট্রে কোন প্রকার নির্যাতন নিপীড়ন থাকবে না, জুলুম থাকবে না, চাঁদাবাজি থাকবে না। ইতিমধ্যে আপনারা দেখেছেন একটি দল তারা সকল বক্তব্যের মাঝেও চাঁদাবাজি শব্দটা উল্লেখ করে না, কারণ এটাতেই তাদের সবচেয়ে রসাত্মবোধক জিনিস লুকিয়ে আছে। সুতরাং আমরা এই দলীয় জোট যখন সরকার গঠন করবো, আমরা সবার প্রথমে এই চাঁদাবাজকে মুক্ত করবো। চাঁদাবাজ আমরা এই আন্দোলন চলাকালীন সময় আমরা দেখেছি কারা প্রকাশ্যে আমাদের সাথে ছিল, তারা আমাদের সাথে ছিল না। সেই সময় আমাদের পক্ষ থেকে আমাদেরকে প্রকাশ্যে তারা আমাদের জন্য কাজ করে গেছেন এবং তারা সশরীরে কাজ করেছেন সমর্থন দিয়ে। তৎকালীন সময় অন্য একটা দলের মুখ থেকে আমি এটাও শুনেছি যে এই আন্দোলন আমাদের না, এই আন্দোলনের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। অথচ 5ই আগস্ট যখন স্বৈরাচার হাসিনার পতন হলো, তখন ক্যান্টনমেন্টে সবার আগে তাদেরকে আমি বসতে দেখলাম। আমরা যেখানে বিপ্লবী সরকার, জাতীয় সরকার গঠনের একটা রূপরেখা নিয়ে আমরা কাজ করছি, সেই সময় তারা ক্যান্টনমেন্টের ভিতরে গিয়ে একটি অন্তর্বর্তী সরকার গঠনের একটা পরিকল্পনা এবং ওই সময় তার রাষ্ট্র দখলের একটা পরিকল্পনা নিয়েছিল। সুতরাং আমরা জানি কারা রাষ্ট্রে এসে আবার সেই পুরনো বন্দোবস্তই ফিরে আনার চেষ্টা করবে। সুতরাং এই নির্বাচনে আমাদেরকে সর্বোচ্চ কাজ করতে হবে যাতে সেই পুরনো বন্দোবস্ত ফিরে আসতে না পারে এবং সেই পুরনো বন্দোবস্ত না ফিরে আসুক, এর জন্য আমরা হা ভোটের ক্যাম্পেইনে কাজ করছি। অথচ তারাই আবার বলে যাচ্ছে যে হা ভোটের ক্যাম্পেইন করা তাদের কাজ নয়, কারণ তারা গোপনে না ভোটের প্রচারণা করছে। আর এই না ভোটের প্রচারণার মাধ্যমে তারা সেই পতিত স্বৈরাচার হাসিনাকে আবার এখানে ফিরে আনার একটা প্রচেষ্টা তারা চালিয়ে যাচ্ছে। কারণ আমরা কিছুদিন আগে শুনেছিলাম তাদের দেশে চলে আসাটা তার একার হাতে নয়, অথচ তারপরে চলে আসলো। আমরা খুব ভালোভাবেই বুঝি তারা কোন দেশের সমর্থন, কোন দেশের কাছে কি বিকিয়ে দিয়ে তারা বাংলাদেশে আসছে। বাংলাদেশে আসার পরে জুলাই অভ্যুত্থানে যাদের নেতৃত্বে ছিল, তাদের যে একটা মিনিমাম কৃতজ্ঞতা বোধ তাদের পক্ষ থেকে আসে নাই, বরং তারা প্রতিনিয়তই বাংলাদেশের কোন কোন জায়গাতে তারা দখল করতে পারবে সেই বিষয়গুলি নিয়ে কাজ করছে। আমরা নাগরপুর দেলদুয়ারে যদি এই দাঁড়িপাল্লার প্রতীক
জয়যুক্ত হয়ে আসতে পারে, তাহলে আমার কাছে আমার পক্ষে বা আমার সমর্থক যারা আশা করেছিলেন আমি নাগরপুর দেলদুয়ারে মনোনীত হয়ে যদি জয়লাভ করতে পারি, আমি যে কাজগুলি করব আমি সেই কাজগুলি দাঁড়িপাল্লার প্রতি যদি আপনারা জয়যুক্ত করেন সেই কাজগুলি আমরা তাদের কাছ থেকে আমি এটা আপনাদেরকে বুঝিয়ে দিব। এবং নাগরপুর দেলদুয়ারে আমার একটি স্বপ্ন আছে, স্বপ্ন হচ্ছে বিশ্বে আপনারা জানেন সিঙ্গাপুর সেটা এত উন্নত হওয়ার একমাত্র কারণ হচ্ছে তাদের পানিপথ। আমাদের এই নাগরপুর দেলদুয়ার যে এলাকাটা এটা পুরোটাই চারপাশে নদী দিয়ে ঘেরা। আমরা যদি এই নদীপথটাকে ব্যবহার করতে পারি, আমাদের ধলাশুলির পারে যদি আমরা একটা ইকোনমিক জোন তৈরি করতে পারি, তাহলে দুই পারের মানুষ যেভাবে উন্নত হবে, এখানে মাদকের জিনিস বন্ধ হয়ে যাবে এবং এখানে বেকারত্ব দূর হবে, মানুষ তার নিজের কর্মসংস্থান করে গড়ে তুলতে পারবে। তো এই কাজগুলি আমি মনে করি দাঁড়িপাল্লা জয়যুক্ত হওয়া মানে আমি জয়যুক্ত হওয়া। সুতরাং দাঁড়িপাল্লার প্রার্থী যিনি জয়যুক্ত হবে তার কাছ থেকে আমি নাগরপুরবাসীর কাছে এই জিনিসগুলি বুঝিয়ে দিব। এই প্রতিশ্রুতি আমি নাগরপুরবাসীকে দেলদুয়ারবাসীকে দিতে চাই। আমি আপনাদের কাছে দোয়া চাই আমরা যেন 10 দলীয় জোট সারা বাংলাদেশে ভালো ফলাফল করতে পারি এবং এই ফ্যাসিবাদ মুক্ত নতুন বাংলাদেশ গঠন করতে পারি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।